Recording in progress. আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি প্রতিষ্ঠানের আমদানি ও রপ্তানির তথ্য কিভাবে বের করতে হয় এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো একটি প্রতিষ্ঠানের আমদানি রপ্তানির তথ্য কেন বের করতে হয়, অর্থাৎ ভ্যাট অফিস বা কাস্টমস অফিসের কর্মকর্তারা যখন একটি প্রতিষ্ঠানের অডিট করে, সাপোজ যদি অডিট করে, সেক্ষেত্রে যে অর্থ বছরের ওই প্রতিষ্ঠানের ডিটেলস আমদানি এবং রপ্তানির তথ্য, ওই প্রতিষ্ঠানটি কি পরিমাণ ভ্যাট দিয়েছে, কি পরিমাণ এসডি দিয়েছে, কি পরিমাণ এআইটি দিয়েছে, কি পরিমাণ এটি দিয়েছে, কি পরিমাণ এসডি দিয়েছে, এই ডিটেলস তথ্য বের করতে না পারলে আসলে অডিট করা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। অর্থাৎ একটি প্রতিষ্ঠান আসলে আমদানি রপ্তানির মধ্য দিয়ে কোনো ফাঁকি দিয়েছে কিনা সেটাও দেখার জন্য আসলে এই আমদানি রপ্তানির তথ্য প্রয়োজন হয়। আবার কোনো প্রতিষ্ঠান যদি তার নিজের আমদানি রপ্তানির কি পরিমাণ আমদানি রপ্তানি হয়েছে সেই তথ্যটুকু যদি জানতে চায়, তাহলে ওই প্রতিষ্ঠান ভ্যাট অফিসে আবেদনের মাধ্যমে বা তারা ভ্যাট অফিসের কর্মকর্তা বা কাস্টমস অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা আমদানি এবং রপ্তানির ডিটেলস তথ্য বের করতে পারে। তো এই বিষয়টি আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে কোন কোন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা বের করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তবে আমি আগে বলে রাখি যে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি আসলে সবাইকে দেওয়া হয় নাই। তো এটা শুধু ভ্যাট অফিসের কর্মকর্তাদের জন্য এখন সীমাবদ্ধ। অর্থাৎ ভ্যাট অফিসের কর্মকর্তারা একমাত্র এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইট থেকে এটা এখন বের করতে পারবে। তো বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইটে আপনার প্রথমে যেটা করতে হবে, বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে। বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে এমআইএস অপশনে প্রবেশ করতে হবে। এই এমআইএস অপশনে প্রবেশ করার পর দেখবেন ওরাকল, এই ওরাকলের নিচে দেখেন যে এখানে ইউজার আইডি। তো ইউজার আইডি বাই রিপোর্টস, একটা বাই রিপোর্টস, একটা ভ্যাট বাই রিপোর্টস, এই দুইটি ইউজার আইডি এখানে রয়েছে। তো বলে রাখি, বাই রিপোর্টস সাধারণত সহকারী প্রোগ্রামার বা প্রোগ্রামার স্যারদের, এটা আইটি কর্মকর্তাদের দেওয়া হয়, কারণ এটা দিয়ে একটি প্রতিষ্ঠানের ডিটেলস এ টু জেড তথ্য বের করা হয়। তো এটা সাধারণত এই তথ্যগুলো ন্যাসাইকোডা ওয়াল থেকে সংরক্ষিত থাকে এবং সেখান থেকে বাংলাদেশ কাস্টমস এর ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক করা রয়েছে এবং সেখান থেকে এই তথ্যগুলা বের করা হয়। তো দেখুন, এখানে আপনার আমরা সাইন আউট করব। সাইন আউট করা একটি বাই রিপোর্টস এর একটি, আমি বললাম দুইটা আইডি, একটা বাই রিপোর্টস, একটা ভ্যাট রিপোর্টস, ভ্যাট বাই রিপোর্টস। তো ভ্যাট বাই রিপোর্টস এর বিষয়টা হলো একটু সীমিত। এটা আসলে ভ্যাটের যে বিভাগীয় কর্মকর্তা সহ যে অন্যান্য কর্মকর্তা রয়েছে সেই সব কর্মকর্তাদের আসলে এই আইডিটা বর্তমানে দেওয়া হয়েছে। তো এই আইডিটা আসলে মাত্র 6টি কাজ করা যাবে এই আইডি দিয়ে। তো এই ছয়টি কাজের মাধ্যমেই আসলে যে বিভাগীয় দপ্তরগুলো বা সার্কেল অফিস রয়েছে সেগুলা এখান থেকেই আসলে সম্ভব তাদের অডিট করা। এই 6টির আইটেমের মাধ্যমে এখানে অফিস কোড, বিন নাম্বার দিয়ে বিভিন্ন তথ্য এখান থেকে বের করা যায়, ইম্পোর্টের তথ্য। তো দেখেন এখানে ইম্পোর্ট বাই বিন বের করলেন, এবার ইম্পোর্ট বাই এইচএস কোডের মাধ্যম দিয়েও আপনার একটি প্রতিষ্ঠানের এইচএস কোড, ওই এইচএস কোডে ওই প্রতিষ্ঠানটা কি পরিমাণ তথ্য আপনার আমদানি রপ্তানি করেছে সেটা বের করতে পারবেন। এবার এক্সপোর্টের তথ্য, এক্সপোর্টের ওটা আপনার আমদানির তথ্য, আর এক্সপোর্ট রপ্তানির তথ্য। তো এক্সপোর্ট বাই বিন, এই এক্সপোর্ট বাই বিনে ক্লিক করে আপনার রপ্তানির তথ্য, তারপর ভ্যালুয়েশন রিপোর্ট ক্লিক করার মাধ্যমে আপনার এখানে ভ্যালুয়েশন রিপোর্ট বের করতে পারবেন। তারপর এআইএন ইনফরমেশন, তারপরে বিআইএন ইনফরমেশন, এই অপশনগুলোতে ক্লিক করার মাধ্যমে এই তথ্যগুলা বের করা সম্ভব। তো আমরা এখন চেষ্টা করব যে একটি প্রতিষ্ঠান কি পরিমাণ ইনপুট বাই বিন, অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট তারিখে একটা বিন নাম্বার দিয়ে আমরা বের করার চেষ্টা করব যে কি পরিমাণ সে আমদানি করেছে ওই অর্থ বছরে সহ। তো এখানে দেখেন প্রথমে অফিস কোড, এই অফিস কোডের এখানে আসলে সারা বাংলাদেশে বিভিন্ন পোর্ট রয়েছে। এই বিভিন্ন পোর্ট দিয়ে তারা আসলে এখানে আমদানি করে থাকে। তো আমরা যদি অল কলামস ভ্যালু এটা সিলেক্ট করি, তাহলে সারা বাংলাদেশে যে কোনো পোর্ট দিয়ে সে যে আমদানি করেছে সেটা আমরা তথ্য পাবো। আর বিআইএন নাম্বার এখানে বিনের 13 ডিজিট বিন দিব। তারপর এখানে টাইপ, প্রপার টাইপের ক্ষেত্রে আমরা অল কলাম ভ্যালুই রাখবো সকল তথ্য বের করার জন্য।
তারপরে আমরা একটা নির্দিষ্ট অর্থ বছর বা নির্দিষ্ট ডেট দিব। দেখেন, তো এই ডেট অনুযায়ী আমরা বের করার চেষ্টা করব, যেখানে যে ডেটটা আমরা দিব, 1 মাস বলেন, 2 মাস বলেন, বা একটা অর্থ বছর বলেন, এই অর্থ বছর আমরা সিলেক্ট করব কত থেকে কোন ডেট থেকে আমরা কোন ডেটের তথ্য বের করতে চাচ্ছি। প্রথমে আমরা যে তথ্য দিলাম 7/1/2022 সাল থেকে আমরা বের করবো। এখন আরেকটা ডেট দিয়ে দেখি আমরা 23 সালের। এই ডেট দেওয়ার মাধ্যমে আমরা এই এই প্রতিষ্ঠান যদি কোনো আমদানি করে থাকে, তাহলে সেই আমদানির তথ্য আমরা আসলে একটা অর্থ বছরের 22-23 অর্থ বছরের তথ্য বের করার চেষ্টা করছি। যদি এই প্রতিষ্ঠান কোনো আমদানি রপ্তানি না করে, তাহলে এখান থেকে কোনো তথ্য পাওয়া যাবে না। দেখেন, এই প্রতিষ্ঠানটা এই 22-23 অর্থ বছরে আসলে কোনো আমদানি করে নাই, যে কারণে আমরা এখান থেকে কোনো আসলে তথ্য পেলাম না। এখন আমরা চেষ্টা করব যে অন্য একটা বিন দিয়ে আমরা দেখি, অন্য একটা বিন এখানে আমরা বিআইন নাম্বারে অন্য একটা বিন দেওয়ার মাধ্যমে আমরা দেখি অন্য একটা বিনে সেই প্রতিষ্ঠানটি কি পরিমাণ আমদানি রপ্তানি করেছে, সেটা আমরা বের করার চেষ্টা করব। এখানে অফিস কোডটা আমরা অল রাখবো, কারণ সারা বাংলাদেশে কি পরিমাণ, যে কোনো সারা বাংলাদেশের আসলে অল রাখার সুবিধা হচ্ছে অফিস কোড, যে সারা বাংলাদেশের সব জায়গা থেকেই সে আমদানি রপ্তানি করেছে কিনা এইটা আমরা বের করতে পারবো। এইচএস কোডে অল রাখবো, তারপর প্রো টাইপের অল কলাম ভ্যালু এটাই রাখবো। আর এখানে একটা ডেট আমরা কত তারিখ থেকে কত তারিখ বের করবো, এরকম একটা ডেট দিই। এই ডেটটা দেওয়ার মাধ্যমে দেখেন আমরা আসলে যে ডেটটা দিব এক্স্যাক্টলি সেই ডেটেই তথ্য বের হয়ে আসবে। এখন 1/1/2021 সাল থেকে আমরা আরেকটা দিয়ে দেবো 22 সালের। এই 22 সালের যে ডেট দেবো সেই ডেটের আপনার তথ্যটা এখানে বের হয়ে আসবে। তো দেখেন, এখানে ডেট দেওয়া হয়ে গেছে 21 সাল থেকে 22 সালে যে ডেটটা দিলাম, এই ডেটের মধ্যে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে এখন এই এই প্রতিষ্ঠানটা কি পরিমাণ আমদানি করেছে সেই আমদানি সকল তথ্য, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কোন আপনার কতটা আপনার কোন এলসি স্টেশন দিয়ে আমদানি করেছে, তার বিন নাম্বার কত, প্রতিষ্ঠানের নাম কি, তারপরে তার এসডি কত, তার ভ্যাট কত, তার এআইটি কত, তার সাপ্লিমেন্টারি ডিউটি কত, এটি কত, এই সকল তথ্য এটা দেখেন ডিটেলস তথ্য বেরিয়ে আসছে। এখন এটা আমরা এখন প্রিন্ট দিব অথবা সেভ করব। তখন এই যে আপনার পেজ অপশন থেকে এখানে প্রিন্ট অপশনে আসবো। প্রিন্ট অপশন থেকে প্রিন্টেবল পিডিএফ আমরা আসলে পিডিএফ করে নিতে পারি, আপনার এক্সেল শিটেও নিতে পারি। দেখেন, এখানে আমরা তারপরে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। সাধারণত সেভ অ্যাজ পিডিএফ করেও নিতে পারি, আবার আমরা একটা প্রিন্টও দিতে পারি। সেই ক্ষেত্রে প্রিন্ট দিলে আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। তো প্রিন্টার সিলেক্ট করলে দেখেন প্রিন্টার সিলেক্ট হয়ে গেল, লেজার প্রো এজ এ প্রিন্টার। তারপর আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো যদি আমরা প্রিন্ট করতে না চাই, সেই ক্ষেত্রে আমরা এটা সেভ করেও নিতে পারি। তো সেভ করার ক্ষেত্রে সেভ অ্যাজ পিডিএফ আমরা এটা সিলেক্ট করে আসলে কি নামে সেভ করতে চাচ্ছি সেভ দিলেই, এই সেভে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই আপনার ডেস্কটপে আমরা করব। ডেস্কটপের এই এখানে আমরা একটা এই প্রতিষ্ঠান নাম ছিল এসআর, তো আমরা এসআর দিয়ে আমরা এটা ডেস্কটপে আমরা সিলেক্ট সেভ করে নিব। এই ডেস্কটপে সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখবেন যে এই প্রতিষ্ঠানের আমরা সেভ দিলে আপনার এই প্রতিষ্ঠানে দেখেন A to Z তথ্য, মানে আপনার অডিট করার ক্ষেত্রে বা এই প্রতিষ্ঠানও যদি চাই যে আমি এই অর্থ বছরে কি পরিমাণ আমদানি রপ্তানি করেছে, তা সে তার সমস্ত তথ্যই এখানে সে এখান থেকে বের করতে পারবে। তো সেটার জন্য আসলে এক্সেসটা এখন প্রতিষ্ঠানকে দেওয়া হয় না, অর্থাৎ একটা ভ্যাট অফিসের কর্মকর্তাদের কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস গুলান, সেই আইপি অ্যাড্রেস গুলান সিস্টেম ম্যানেজার বা জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করলে সেই আপনার কম্পিউটারেই এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আসলে এই আমদানি রপ্তানির তথ্য পাওয়া যাবে। যাই হোক, আমরা এই বাই রিপোর্টস দিয়ে আর কি কি তথ্য বের করতে পারবো, আমি শুধু দেখালাম ইনপুট বাই বিন, অর্থাৎ ইনপুটের তথ্য বের করলাম। তারপরে দেখেন ইনপুট বাই টিন, ইনপুট বাই বিআইন নাম্বার, তারপরে 6 নাম্বার দেখেন এআইন ওয়াই সামারি। মানে এখানে আসলে কি বলবো যে ভ্যালুয়েশন রিপোর্ট, মানে এখানে নাই কি এই যে এআইন পারফরমেন্স। হ্যাঁ, মানে আসলে একটি প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মানে নারী নক্ষত্র, মানে A to Z এখান থেকে বের করা সম্ভব। এখানে আপনার দেখেন এই আপনার অফিস অ্যান্ড সেকশন ওয়াইজ রেভিনিউ, তারপরে আছে আপনার এই ইম্পোর্ট ডিটেলস বাই ডেট, ডেট দিয়েও আপনি ইম্পোর্টের তথ্য আপনি বের করতে পারবেন ডেট ওয়াইজ। এসএস কোড ওয়াইজ ইম্পোর্ট সামারি, তারপরে আপনার এ ইম্পোর্ট বাই মানে ভ্যালুয়েশন রিপোর্ট বাই সিটি কোড অ্যান্ড বিন, তারপর টিন দিয়ে তথ্য বের করতে পারেন। টপ 200 ভ্যালু ওয়াইজ ইম্পোর্ট বের করতে পারবেন।
মানে এখানে আসলে একটা প্রতিষ্ঠানের তথ্য বের করার জন্য যত অপশন প্রয়োগ করা হয়েছে এটা আসলে কল্পনাতীত। এটা আসলে মানে চাইলে একজন আইটি কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের মানে A to Z নারী নক্ষত্র বের করে আমাদেরকে অডিটের কাজে সহযোগিতা করতে পারে। তো সেজন্যই এখানে প্রায় অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। দেখেন, তারপরে হচ্ছে 50 নম্বর দেখেন অফিস কোড অ্যান্ড রিসিপ্ট ডেট ওয়াইজ, এটা দেখলেন। তারপর হচ্ছে অফিস সেকশন এসএস কোড ওয়াইজ স্টেটমেন্ট, সিডি রেট ওয়াইজ বিল অফ এন্ট্রি, বিন ওয়াইজ রেভিনিউ স্টেটমেন্ট, বিন ওয়াইজ হচ্ছে এটি ইনফরমেশন, সিডি ওয়াইজ রেভিনিউ তথ্য, এগুলো হচ্ছে ইম্পোর্টের তথ্য। আপনি এবার এক্সপোর্টের তথ্য যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এক্সপোর্টের তথ্য দেখেন, এক্সপোর্টের যে এক্সপোর্ট বাই বিন, মানে বিন এক্সপোর্ট বাই বিনে ক্লিক করে বিনের তথ্য দিলেই মানে এই তথ্যগুলা মানে A to Z তথ্য আপনার এখান থেকে বের হয়ে যাবে। মান্থ ওয়াইজ এক্সপোর্ট বের হতে পারে, টপ এক্সপোর্ট আইটেম বের হতে পারে। তো এই তথ্যগুলা আসলে আমরা একজন এই আপনার হচ্ছে এই দুইটা আইডির মাধ্যমে আমরা এগুলা হচ্ছে A to Z তথ্য বের করতে পারবো। তো এই জন্যই মানে এই তথ্যগুলান আসলে এত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আপনার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের তথ্য A to Z বের করে আমরা অডিটের কাজ সম্পন্ন করতে পারবো। ওই প্রতিষ্ঠানটি কি কি ক্ষেত্রে ভ্যাট কম দিয়েছে বা আমদানি রপ্তানি করার পরে ওই প্রতিষ্ঠানটা আসলে কি ভ্যাট দিয়েছে কিনা সেটা জানার জন্য যদি তার রিটার্ন চেক করা হয়, রিটার্নের প্রতি মাস চেক করলে তার আমদানি এবং রপ্তানি ওয়াইজ যে পণ্যের উপর যে আইটেমের উপর তার ভ্যাট দেওয়ার কথা ছিল যদি না দেয়, তাহলে এইভাবে আমরা একটি প্রতিষ্ঠানের ফাঁকি উদ্ঘাটন করতে পারবো। আবার অপরপক্ষে একটি প্রতিষ্ঠান যদি মনে করে যে আমি এ যাবৎ পর্যন্ত কি কি তো মানে আমদানি রপ্তানি করেছি, সেই আমদানি রপ্তানির তথ্য একটি প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি কোনো বিলোপনটি খুঁজে না পায় বা তারা বিভিন্ন তথ্য আমদানি রপ্তানি খুঁজে না পেলে সেই বিলোপনটি বের করা সহ আপনার A to Z তথ্য আমরা এই ভ্যাট অফিস থেকে বা কাস্টমস অফিসের কর্মকর্তারা এই তথ্যগুলো বের করে দিতে পারে। তো এই বিষয়টি একটু সচেতন হলেই মানে খুব দ্রুত একটি প্রতিষ্ঠান যে কোনো ধরনের তথ্যের সমাধান এই আমদানি রপ্তানি রিলেটেড পাবে, এবং ভ্যাট অফিস এবং কাস্টমস অফিসের কর্মকর্তারাও সেম ভাবেই একটি প্রতিষ্ঠানকে এইভাবে সহযোগিতা করতে পারে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনার অন্য কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।